চলুন এবার একটু মুর্শিদাবাদ জেলার দিকে নজর রাখি, কারণ সেখানে আবারও বোমা উদ্ধারের ঘটনা। প্রথমে শামশেরগঞ্জে, তারপরে বহরমপুরে। আর এই যে বোমা উদ্ধার, সেটাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য রয়েছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্কও কাজ করছে। বারবার প্রায় প্রত্যেকটা দিনই আপনাদের দেখাতে হচ্ছে যে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে নয় বোমা নয় বিস্ফোরক উদ্ধার হচ্ছে, অর্থাৎ বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই বাংলা। কবে বন্ধ হবে এই বোমার সংস্কৃতি? বাংলাদেশ সীমান্তের জেলা মুর্শিদাবাদ, এখানে প্রায় রোজই বোমা উদ্ধার, এ নিয়ে জোর শোরগোল। সোমবার সকালে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। পাবলিক বলা বলি করছে বোম আছে, এখানে এসে দেখলাম গেটামে বোম টম রেখে দিয়েছে। হয়তো আমার ছেলেপেলে আসবে, কোনো কিছু হয়তো পায়খানা করতে লোকে পানি লেগে গেল, ফুটে গেল, আর বাচ্চাটা তো ক্ষতিগ্রস্ত হবে, ওই লেগে আমরা আতঙ্কিত আছি। সব ছেলেপেলে সব আতঙ্ক, এখানে সব ছেলেপেলে বাগানে খেলাধুলা করে, এখন ছেলেপেলে যায় খেলাধুলা করে থেকে আর হঠাৎ করে যদি ওখানে চলে যায়, পা পড়ে গেলে তো বাস হয়ে যাবে। বোমা উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক, উদ্বেগে পুলিশ। তো হয়নি, কিন্তু আমরা আশা করি এর মধ্যে আমরা কিছু লিড পাবো। রিসেন্ট পাস্টে আমরা একটা প্যাম্পলেটও করেছিলাম, বিভিন্ন জায়গায় ছিটকেছিলাম। কোনো রকমের বমের কোনো ইনফরমেশন থাকলে উই অলওয়েজ ওয়েলকাম ইট, অ্যান্ড আমরা অ্যাপ্রিসিয়েটও করবো, বিভিন্ন রকমের রিওয়ার্ডও দেবো কেউ ইনফরমেশন দিলে, এই যে বমের কালচারটা আমরা দমন করতে পারি। রবিবার সকালে সকেট বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বোমা নিয়ে খেলছিল শিশুরা। স্থানীয়দের নজরে পড়তেই বিপদ থেকে রক্ষা মেলে। লোকালয়ের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, রাজনীতিরও হাওয়া গরম। পুলিশের মতো কাজ করবে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদেরকে পুলিশ ধরুক এবং তাদেরকে অ্যারেস্ট করুক, এটাই আমরা চাই, এবং বেলডাঙ্গাকে বোম মুক্ত করা হোক, এটাই চাই। টিএমসি মদতে সরকারের লোকেদের উদাসীনতার কারণে এই ধরনের বোমা ঘরে ঘরে তৈরি হচ্ছে, আর সেইগুলো এসআইআর এর নাম করে সামনে ব্যবহার হবে, এনআরসির নাম করে ব্যবহার হয়, সিএর নাম করে ব্যবহার হবে। সামনে তো বিধানসভা নির্বাচন আছে। গত শনিবার এই বেলডাঙ্গা থেকেই 211টি বোমা উদ্ধার করে পুলিশ। এর মধ্যে বেলডাঙ্গার কাপাসডাঙ্গা থেকে 131টি বোমা উদ্ধার হয়, 80টি উদ্ধার হয় মির্জাপুর থেকে। গত সপ্তাহে বৃহস্পতিবার মুর্শিদাবাদের 2 জায়গায় বোমা উদ্ধার হয়। সাগরপাড়ার কলাবাগানের একটি প্লাস্টিকের ড্রামে রাখা ছিল 15টি সকেট বোমা, আর জলঙ্গির কলাবাগান থেকে 10টি সকেট বোমা উদ্ধার হয়। গত বুধবার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বোমা এবং বিস্ফোরক উদ্ধার হয়। ভগবানগোলায় একটি বাথরুম থেকে 20টি বোমা উদ্ধার করে পুলিশ। পরের দিন সেই বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ভগবানগোলায় বোমা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই বোমার মশলা সহ একজনকে গ্রেফতার করে রানীতলা থানা। সেদিনই ডোমকল থেকে উদ্ধার হয় 16টি সকেট বোমা। এই ঘটনায় মিল্টন শেখ নামের একজনকে গ্রেফতার করা হয়। বোমাবাজি, খুন, সন্ত্রাস মুর্শিদাবাদের খুবই চেনা ছবি। অনেকে মুর্শিদাবাদের ডোমকলকে বোমকল বলেও কটাক্ষ করেন। কিন্তু এই বোমার সংস্কৃতি কবে বন্ধ হবে, আর কবে মুর্শিদাবাদ শান্তি পাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।